পায়ে হেঁটে হজে যাচ্ছেন নাটোরের দুলাল ভাই। আমি আগে কথাটা বলি, আমি হয়তো খুব একটা লেখাপড়া জানি না, একরকম 3 পর্যন্ত লেখাপড়া করেছি। আমি ম্যাথের যদি আমার কাছে কাগজ ব্যাগে আছে, সবটি দেশের কাগজ আছে। এখন আমি যদি রাস্তা না চিনি তাহলে যে কোনো ভাইকে হয়তো ইন্ডিয়া গেলে যে কোনো বাঙালি পাবো, ইন্ডিয়ার যে কোনো মুসলমান ভাইকে পাবো, ওই ইন্ডিয়ার মাপটা দেখাবো যে আমি এই জায়গা দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় যাব, আমাকে কোন রাস্তায় যেতে হবে, আমাকে এই রাস্তাটা বলো। আচ্ছা, এইবার হচ্ছে যে আমাকে আরেকটা জিনিস বলে, যখন একটা দেশ বাংলাদেশ থেকে যখন আপনি ইন্ডিয়াতে যাবেন বা ইন্ডিয়া থেকে পাকিস্তানে, দেন হচ্ছে যে পাকিস্তান থেকে আপনি হচ্ছে যে ইরাকে গেলেন, এইভাবে তো আপনাকে যেতে হবে। এখন হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবেন তখন হচ্ছে যে বর্ডারে যে হচ্ছে সিকিউরিটি থাকবে এবং হচ্ছে আপনার কাস্টমস থাকবে, সেই ক্ষেত্রে আপনার বৈধ কাগজপত্র না হলে তো আপনাকে ওখানে ঢুকতে নাও দিতে পারে। সেই জন্য আপনার কি প্রিপারেশনটা কি আছে? আপনার প্রিপারেশনটা কি, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যে আমার কাছে পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড ছাড়া কিছু নাই। আচ্ছা, একটা কথা আগে বলে গেছি আমি, যে আমি যদি এই কয়েকটা দেশের ভিসা করি, হয়তো আমার কাছে টাকা নাই, কিন্তু দেশের মানুষের কাছ থেকে যদি চা চিন্তা নেই তাহলে আমাকে অনেক টাকা দিবে। আচ্ছা, কিন্তু আমি ওইভাবে টাকা লুব না, আর ওই টাকা নিয়ে যদি ভিসাটা করি তাহলে পারে আমার একটা দেশ পার হলে সম্পূর্ণ দেশের ভিসা আমার বাতিল হয়ে যাবে, ম্যাচ শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারছি ভাই। এবার আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে আপনি নিয়ত করছেন যে হচ্ছে আপনি হজ করবেন, এবং সেটা হচ্ছে যে পায়ে হেঁটে যায়, এই তো নাকি? জি জি জি। আপনারা জানেন যে হচ্ছে যে আজ থেকে 5 থেকে 7 দিন আগে আমরা দেখছি যে ঢাকা শহরে ছোট একটা বাচ্চা পানি বিক্রি করতেছিল, এবং সেই পানি বিক্রি করে সেই সন্তানটা তার বাবাকে হজ করাবে, এরকম ধরনের একটা কথা হচ্ছে যে বলছিল। জি। তখন হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, ওনার নজরে বিষয়টা আসে। আপনারা দেখছেন যে সেই ছোট সন্তানের কথা, আপনার তার কথার উপর ভিত্তি করে যে প্রাইম মিনিস্টার